প্রতিদিন সকালের মতো কিন্তু আজকেও আমি বাবুকে স্কুলে আর কি গাড়িতে তুলে দিয়ে চলে আসছি, আর এসে কিন্তু একদম স্নান সেরে উপরে চলে আসছি জামা কাপড় মেলার জন্য। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আর আজকে না রোদ্দুরটা প্রচণ্ড বেশি ছিল আর কি। আর আজকে শুধু না, কয়েকদিনই দেখছি মানে রোদ্দুরটা প্রচণ্ড, সূর্যের তাপ অনেক বেশি। তো চলো, আর এদিকে দেখো কত সুন্দর ফুলগুলো কিন্তু ফুটেছে। আর আজকের আকাশটাও কিন্তু ভীষণই সুন্দর, আর এই সময়টা কিন্তু আকাশটা এরকম আর কি সুন্দর দেখা যায় পুজোর আগেটা করে আর কি। তো চলো যাই হোক, এবার যা যাক নিচে, কারণ অনেক কাজ বাকি আছে সকালের। শুধু বাবুকেই পাঠানো হয়েছে সবেমাত্র, এখন অনেক কিছুই বাকি। তো আর এইদিকে দেখো, আজকের দিনটা ছিল যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য কিন্তু আমি বাসনগুলো সব আগে থেকেই ঠাকুরের মেজে আর কি ধুয়ে উপর করে রেখে দিয়েছি। আর এদিকে ফুলও নিয়ে আসা হয়ে গেছে। তো চলো এবার পুজোটা করে নিই, আগে গোপু সোনাকে খেতে দিয়ে দিই, তারপর কিন্তু বাকি সমস্ত কাজগুলো হবে। সকালে উঠে যদি পুজোটা না করে মানে অন্য কিছু কাজ করি না, আমার যেন একদমই ভালো লাগে না। তো আগে পুজোটা করে নিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো, আমি পুজো সেরে চলে এসেছিলাম আর কি কিচেনে। তো এখানে আর কি আমি আজকে পরোটা বানাবো বলে, নিরামিষ তো আর কী বা বানাবো, পরোটা আর তরকারি বানাবো, তাই জন্য আর কি। তো আটাটা আমি মেখে নিয়েছিলাম আর মানে একদম গোল পাকিয়ে নিলাম। তো চলো এদিকে কিন্তু আমি পরোটাগুলো ভেজে নেবো এক এক করে। তো চলো এক এক করে কিন্তু পরোটাটা ভেজে নিচ্ছি। আর মানে পুজোটা দেওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে খাবারটা বানানোর জন্য। আর তোমাদের দাদাভাই যেহেতু ঘুমোচ্ছিলো, তাই বিছানাটাও এখনও কিন্তু তোলা হয়নি, ও উঠলে একেবারে করে নেব। তাই ভাবলাম যে বসে থেকে লাভ নেই, এদিকে খাবারটা ততক্ষণে বানিয়ে নিই, যতক্ষণে আর কি কাজটা কমানো যায়। আর আজকে তরকারি বলতে সেরকম কিছুই নয়, নিরামিষ তো কুমড়োর তরকারি হবে। তাই জন্য মশলা বলতেই আদা জিরে আর লঙ্কা আর কি সবগুলো আর কি একসঙ্গে পেস্ট করে নেব। আর এদিকে দেখো কুমড়ো আলু কাটা হয়ে গেছে, আর বাবুকে একটু সয়াবিন করে দেব, আর হচ্ছে শাক ভাজা আর আলু ভাজা, আর বেশি কিছু নয়, আর ডাল করব আর কি। তো চলো এদিকে কিন্তু সয়াবিন আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি দুটো একসঙ্গে দিয়েই, তাতে কিন্তু সময়টাও করেই আমার বেঁচে গেল, আর গ্যাসটাও কিন্তু বেঁচে গেল অনেকটাই। আর এইদিকে দেখো চা আর কি বানিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই উঠে গেছে, তো তারপরে ওকে চাটা দিয়ে আসছি। দিয়ে আসার পরেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে যেহেতু মাছ মাংস কিছুই হবে না, তাই জন্য কিন্তু মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, তাই জন্য কিন্তু ভাবলাম যে বসিয়েই দিই। আর এইদিকে রান্নাটা শেষ হওয়ার পর কিন্তু ওদিকে অনেক কাজ বাকি আছে, কারণ একটু ডাস্টিংয়ের কাজ করতে হবে। অনেক দিন হয়ে গেল রান্নাঘরটাও সেভাবে পরিষ্কার হচ্ছে না, তাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিই, নিয়ে তারপর ওদিকে কাজগুলো সারবো। আর এদিকে কিন্তু রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর বাসনগুলো আমি এখন ধুয়ে মেজে আর কি রেখে দিচ্ছি। তো চলো এর পাশে আমার রান্না বান্না আর ধোয়াধুয়ি সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব হচ্ছে ছাদে, কারণ জামা কাপড়গুলো দিয়ে এসেছিলাম, তো এত প্রচণ্ড রোদ্দুর হয়েছে, শুকিয়ে গেছে এতক্ষণে। তো চলো ছাদে যাওয়া যাক। আর ছাদে যা প্রচণ্ড গরম, কি বলবো, তোমরাও অবশ্য বুঝতে পারছো যদিও। তো চলো সব কিছু জামা কাপড় আমি নিয়ে চলে এসেছি, আর এই ওদের জামাগুলো আর কি একদম ভাঁজ করে রেখে দিচ্ছি, তা নাহলে কিন্তু আবার মানে জাঁকিয়ে রাখা থাকলে না কিরম একটা ভাঁজ পড়ে যায়। তাই জন্য একদম যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রেখে দেবো। আর কি বলো তো বন্ধুরা, যদি দেখবে যখনকার জিনিস যেটা তখনই যদি করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়, একসঙ্গে অনেকটা করে কাজের চাপ আসে না। আর এইদিকে হচ্ছে মা ডামটা ধুয়ে দিয়ে গেছিলো, আমাদের উঠোনেই এখানে দেওয়া ছিল, তো সেটা এখন তুলে নিচ্ছি, শুকনো হয়ে গেছে। দুটো আর কি মুড়ির থাকে আর কি, মুড়ির ডাম এই দুটো। তো এপাশে মোটামুটি টুকিটাকি যে কাজকর্মগুলো ছিল রান্নাবান্না ছাড়াও, সেগুলো কিন্তু আমার মিটে গেছে। তো চলো এবার একটু আর কি রান্নাঘরটা আজকে পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেল সেভাবে পরিষ্কার হচ্ছে না সময়ের জন্য। আর এইদিকে দেখো দুজন আর কি আমাদের পাশের বাড়িতে জায়ের মেয়ে হয়, তো এরা দুজন এসে দুই বোন আর কি এসে বসে আছে আমার কাছে, বলছে কাকিমা দাদাভাই কখন আসবে। বলছি যে একটু পরেই চলে আসবে। তো ওখানে ওরাও বসে থাকে, প্রায় সময় আসে মাঝে মাঝে, তো এসে আমার কাছে একটু বসে থাকে, গল্প করে। তো আর এইদিকে দেখো আমি কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ক্লিনও হয়ে যাচ্ছে। আর ঘরের মধ্যে না সব কিছু একটু পরিষ্কার থাকলেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে। আর নিজেকে কিন্তু রান্নাঘরে সারাক্ষণই থাকতে হয়, মানে বলতে গেলে বেশিরভাগ সময় আর কি রান্নাঘরটাই কেটে যায়, তাই একটু পরিষ্কার রাখলে মানে থাকলে কিন্তু নিজেরই ভালো লাগবে। আমার মোটামুটি ওদিকে ক্লিন করা হয়ে গেছিলো, আর আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছিলাম। মা যদিও সকালের দিকে মানে ঝাড়ু বা মোছা দুটোই করে, বাবুকে আমি খাবার টিফিন বানিয়ে দিই, তখন আর কি সকালের দিকে মাই করে।
তো তারপরেও কিন্তু আমি দুপুরের দিকে একবার মানে ঝাঁট দিয়ে আবারও একবার মুছে নিই, তা নাহলে কিন্তু বড্ড নোংরা নোংরা লাগে। তো তারপর আর কি বাবু এসে গেছিলো, ওকে আর কি স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে আর কি দুজনকে একসঙ্গে খেতে দিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই আর বাবু। ওর জন্য আমি সয়াবিনের তরকারি করলাম আর ও বলছে না আমি পরোটা খাবো, পরোটা দিয়ে ঘুগনি। তো তোমাদের দাদাভাই আজকে বৃহস্পতিবার, ও আর কি নিরামিষ হলে আর কি পরোটা টরোটা এসব খেতে বেশি পছন্দ করে। তো ওর জন্য আর কি বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছিল ঘুগনি আর পরোটা। তো ও বলছে আমিও সেটাই খাবো। তো চলো, দুজনের খাওয়া হয়ে গেছে আর এখন হয়ে গেছিলো বিকেল। বিকেলে আর কি যেহেতু বৃহস্পতিবার তাই বাবুর ক্যারাটে থাকে, তো আমরা দুজনে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আজকে টিচার্স ডে ছিল বলে আর কি বাবুদেরকে সব স্যারকে একটা গিফট করা হবে, আর এখানে আমরা সবাই মিলে আর কি কেক কিনতে এসেছিলাম। আর কি সব আর কি গার্জেনগুলো আমরা সব এসেছিলাম 5 জন মিলে, আর সবাই মিলে কিন্তু টোটো করে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল। আর এখানে এই যে মানে ক্যারাটে করানোর পর সন্ধ্যা হয়ে গেছিলো, তারপর আর কি কেকটা কাটা হলো, তাই একটু অন্ধকার মনে হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই যেখানে দেখো সবাই মিলে একসাথে ভীষণ আনন্দ হচ্ছিল, কি বলবো, মানে ওর তো হচ্ছেই প্লাস আমাদেরও হচ্ছে। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছায়া মণ্ডল দিদিভাই একটি কমেন্ট করেছো যে পাশে আছি, তো তোমরা এরকমভাবে আমাকে কমেন্ট করতে থাকো আর পাশে থাকো, একটু সাপোর্ট করো প্লিজ। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার ভিডিও বানাতে কিন্তু আমি আরও আগ্রহী হব। তো চলো, এদিকে কিন্তু বাবু একটু পড়তে বসেছিল আর নিজে নিজে কিন্তু একটু ব্যাগ গোছাচ্ছিল, আর এদিকে দেখো ডান্স করছে। তো চলো, বাই বাই সবাই, খুব ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট সবাইকে।